ইহুদিদের কিতাবে লেখা আছে, আমি বারবার এটার প্রমাণ দিতেছি। ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। লড়তে আমাদের হবে না, আল্লাহ আমাদেরকে দিয়ে লড়াবে না। আল্লাহ আমাদেরকে মশা মাইরা হাত কালো করাবে না। মুসলমান ছাড়া বাকি সব মশা, আল্লাহর কাছে মশার সমানও রাখে না। আল্লাহ আমাদেরকে দিয়ে হাত কালো করবে না। আল্লাহ বলছে ওয়াদা পুরা কর, লড়বো আমি। আল্লাহ লড়বে, আল্লাহ বিজয়ের ঝান্ডা আল্লাহ উড়ায় দিবে। আল্লাহ কোরআন, উনি চীনের আছেন গুয়াঞ্জুতে, কবর আছে ওনার ওইখানে। আরেকজন আছেন মঙ্গোলিয়ার বর্ডারে, কাসেম ইবনে হুযায়ফা, আরে না ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের কবর এই মাটির নিচে আছে। কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই জন্য এই মাটির একটা আধ্যাত্মিক বৈশিষ্ট্য আছে, বেশি খেললেই আউট, বেশি খেললেই, বেশি খেললেই, বেশি খেললেই। আফসোস তো এইখানে যে আমারে কেউ উপদেষ্টা রাখে না। রাখলে হয়তো বুঝাইতে পারতাম যে এই মাটির একটা স্বভাব আছে, বেশি খেলো না, খেললেই কি হইবা, আউট হয়ে যাবা। কেন এই মাটির একটা ইতিহাস আছে। বিদায় যতদিন আমরা এই বৈশিষ্ট্যগুলো ধরে রাখবো, ততদিন ইনশাআল্লাহ আমাদের দেশ নিরাপদও থাকবে। আরেকটা ভবিষ্যৎবাণী করতেছি না, কেননা মিডিয়ায় কথা চলে যাবে, নাহলে করে দিতাম। না না না, সময় আসতে দেন। সময়, সবকিছু সময়ের আগে বলা ঠিক না, সময় মতো বলা ঠিক। মুরব্বী মানুষ আমার কথা একমত হবে, আগে বলে দেওয়া ঠিক না। এতটুক জেনে রাখেন, এতটুকুই জেনে রাখেন, এই দেশ নিয়ে যদি কোনো পরাশক্তিও খেলতে আসে, তোকে ব্যাজ্য থেকে ফিরতে হবে।